বিসমিল্লাহির রহমানির রহিম। বাইক আমার খুব পছন্দের একটা বস্তু ছিল এক সময়। ইভেন এখনো আমার খুব পছন্দ বাইক। তবে আপনাকে এটা বিলিভ করতেই হবে, বাইক একটা মৃত্যুযন্ত্র। বাংলাদেশের সড়ক দুর্ঘটনাগুলোর 65 to 70% যদি আপনি ক্যালকুলেট করেন, এই বাইক দুর্ঘটনাজনিত কারণেই ঘটে। ইভেন যারা দুর্ঘটনার কবলে পড়ে, অধিকাংশ স্পট ডেথ হয়ে যায়। এখানে অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমার আমার ধারণা মতে আমাদের সড়ক ব্যবস্থাগুলো উন্নত বিশ্বের মতো অত উন্নত নয়। দ্বিতীয়ত, আমাদের যারা বাইক রাইডাররা আছে, মাশাআল্লাহ, ওনারা যখন স্টারিং হাতে পায়, ওনারা নিজেদেরকে হেলিকপ্টারের পাইলট মনে করে। তো এই হেলিকপ্টারের পাইলট নিজেকে মনে করতে গিয়ে অনেকেই নিজের জীবন জীবন হারিয়ে ফেলে। এটা খুবই হৃদয় বিদারক। আমি আজকে আমার পুরান বাজারে একটা ঘটনা ঘটছে আমাদের। আমি ঘটনাটা দেখার পরে খুবই আবেগপ্রবণ হয়ে গেছি। কত সুন্দর ছেলেগুলা, মাত্র উঠতি বয়সে মাত্র। আমি আসলে কি বলবো, এগুলো হওয়া কি উচিত? উচিত না। আমাদের যে সড়ক আইন আছে, সড়কের যা কিছু নিয়মাবলী আছে, এগুলো আমাদের পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা দরকার। ইভেন আমাদের বর্তমান আগামী যারাই আসুক সরকারে, তাদেরকে সবাইকে এসব এসব নিয়ে সড়কের দুর্ঘটনা রোধ করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, সকল কিছু এখন থেকেই রিড করে রাখা দরকার। আর আমাদের বাইকারদের প্রতিও আমার আকুল আবেদন থাকবে, ভাই, আপনি যখন স্টারিং হাতে পাবেন, প্লিজ ডোন্ট বি পাইলট। পাইলট হইতে যায় না ভাই, আস্তে ধীরে চালান। বাইক আমিও চালাই, আমরাও চালাই, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই চালায়, কিন্তু একটা লিমিটেশন আছে। অবশ্য এখন বলতে পারেন দুর্ঘটনার কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় নসিবে লেখা থাকলে আসতেই পারে। হ্যাঁ, এটা আপনি আপনি ঠিক আপনার জায়গায়, কিন্তু আপনার নসিবটা যদি আপনি নিজে ক্রিয়েট করে নেন, সেটা তো আর তখন তো আর নসিবের দোষ দিতে পারবেন না, আপনি আপনার ভাগ্যের দোষ দিতে পারবেন না। আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আপনাকে বাইক রাইড করতে হবে। কেননা আমাদের মধ্যে একটা, মানে, যখন স্টারিং বসি তখন একটা ভাবসাব চলে আসে, ওহো, আই এম রাইডিং বাইক, আই এম নট আ বাইক রাইডার, আই এম আ পাইলট, লাইক দ্যাট ফিলিংস উই আর হ্যাভিং। সো we should change that attitude. For God's sake, we should change that attitude, please. আমি আসলে জানি না, মানে, এগুলো কবে পরিবর্তন হবে। গত আমার গত 10 12 15 ধরেই আমি দেখতেছি, মানে আমি যখন থেকে বুঝতে শিখছি তারপর থেকে আমি দেখতেছি সড়ক দুর্ঘটনা, 10টা সড়ক দুর্ঘটনার 8টাই বাইক জনিত ঘটনা। ভাই, কি সমস্যা? আমাদেরকে সমস্যাগুলো বিশ্লেষণ করতে হবে, সমস্যাগুলো উদ্ঘাটন করতে হবে। এই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে। আমরা যদি স্টাডি না করতে পারি, তাহলে তো আমাদের সমস্যা কখনো সমাধান হবে না। আমি সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন থাকবে আমার, সড়কজনিত দুর্ঘটনাগুলো কেন ঘটে, কিভাবে ঘটে, এই এই সব কিছু নিয়ে স্টাডি করে আপনারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় যাবেন, এটাই আমার আপনাদের কাছে আশা থাকবে। অ্যান্ড আমার আমার বড় ভাই, ছোট ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, বাইকে যখনই চালাইতে বসেন, আপনার আপনি এবং আপনার পাশে পিছনের সিটে যাত্রী যে আছে, তার কথা চিন্তা করার পাশাপাশি আপনাদের দুইজনের ফ্যামিলির কথাটা সর্বোচ্চ দিয়ে চিন্তা করবেন। আপনি আপনি এখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যান না, আপনার লাইফটা চলে যায় না, আপনার সহযাত্রীর লাইফ চলে যায় না,
আপনাদের দুইটা ফ্যামিলির লাইফ কানা হয়ে যায় পুরো। আপনাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আপনার বাইক রাইড করা উচিত। আমি যখন বাইক চালাই অথবা আমি কারো পেছনে উঠি, আমার বাইক 30-এর গতিতে উঠতে হইলে আমাকে মিনিমাম 100 বার কৈফিয়ত দিতে হয় তাকে। বাইক চালানো তো যায়, প্রয়োজন প্রয়োজন তো পড়ে, কিন্তু সতর্কতা অবলম্বন করে যদি আমরা চালাতে পারি আমাদের কোনো প্রবলেম নাই। আপনি একা মরেন না। আপনি যখন মরেন, আপনি একা মরেন না, আপনি সাথে আপনার ফ্যামিলিকেও মেরে ফেলেন। আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারাই আছে, আপনি তাদেরকেও মেরে ফেলেন। তো প্লিজ আমরা হেলিকপ্টার পাইলট না হই, আমরা যারাই বাইক রাইডাররা আছি আমরা বাইক রাইড করি, একটা রাইডার হয়ে রাইড করি, স্বাভাবিক চালক হয়ে রাইড করি, আমরা হেলিকপ্টার পাইলট না হই প্লিজ। আল্লাহ সড়কজনিত দুর্ঘটনা থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং আকস্মিক মৃত্যু থেকে আমাদের সকলকে হেফাজত করুক। এই দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনাগুলো যখন চোখে ভাসে, যেই মরুক, আমার নিজের থেকে ফিল হয় আমি কারা যেন হারাই ফেলছি। আজকে আমাদের পুরান বাজারে 2 জন মারা গেছে। আমি নিউজটা দেখার পরপরই আমার হার্টবিট বেড়ে গেছে প্রচণ্ড। কেন? নিজেদেরকে প্রশ্ন করেন কেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে সড়কজনিত দুর্ঘটনাজনিত মৃত্যু থেকে এবং আকস্মিক মৃত্যু থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আর আমাদের পুরান বাজারের 2টা ভাই আজকে নিহত হয়েছেন, আমি ওদের রোগের মাগফিরাত কামনা করি। আমার আসলে কিছু বলার মতো ভাষা নেই আর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।